জুলাইয়ের 18 তারিখে সম্ভবত 18 তারিখে ঢাকায় একজন শহীদ হয়েছিলেন, জসিম নামে এক ভদ্রলোক, উনার এলাকায় বাড়ি। শহীদ মানে উনি শহীদ হয়েছিলেন হাসপাতালে থাকার পরে 10 দিন পরে উনি মারা গেছিলেন পটুয়াখালীর ধুমকিতে। তার লাশটা বাড়িতে নিয়ে গেল যারা, ওই লোকটা খুব ঢাকা শহরে যে দিন আনে খায় এরকম কোনো একটা পর্যায়ের লোক, ওই পরিবারের এলাকায় ঢাকায় থাকতে পারল না। তো ওনার মেয়ে আপনার বাবার কবরে যায়। এটা জুলাইয়ের অভ্যুত্থানের বেশি দিনের কথা না, 7 মাস, এই কয়েকদিন 7 মাস পরের কাহিনী বলতেছি। ওই মেয়েটাকে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে একদল সংঘবদ্ধ ধর্ষণকারী তাকে নিয়ে রেপ করে। এই মেয়েটা এই ঘটনার 17 দিন পরে আত্মহত্যা করে। কোন মেয়েটা? যার বাবা শহীদ হয়েছিল, সেই মেয়েটা ধর্ষিত হইল, এবং সেই মেয়েটার জন্য রাষ্ট্র কি করার দরকার ছিল? একটা কিশোরী যে বাবা মারা গেল এবং দর্শনের পরে তার মানসিক অবস্থা কি ছিল দেখ। 17 দিন যাবৎ সে একটা আমাদের গ্রামে একটা কিশোরী কি ধরনের লজ্জার মধ্যে, তার মা বাবা ঘর থেকে বেরোতে পারে না। অথচ এই লজ্জা তো তার ছিল না, এই লজ্জাটা বাংলাদেশের ছিল। এই লজ্জাটা এই সরকারের লজ্জা, এই লজ্জাটা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের লজ্জা। কেন লজ্জা জানেন? এই শহীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসন করা উচিত ছিল। মুক্তিযুদ্ধের পরে এই শহীদ যারা হয়েছেন তাদের এই পুনর্বাসনের দাবি উঠে নাই, অনেককে বাড়িঘর দেয় নাই। এবং ওই মেয়ের জন্য এটা বিশেষিত হাসপাতালে নিয়ে বা মানসিক ডাক্তার, এটা বিশেষিত একটা চিকিৎসা তার দরকার ছিল। পুরো রাষ্ট্রে তার পাশে দাঁড়ানো উচিত ছিল। তাকে রাষ্ট্র এমনভাবে সম্মানিত করা উচিত ছিল যে সে মনে করে যে আমার এই কলঙ্কটা কলঙ্ক না। সে তো ফাঁসিতে মারা গেল, আত্মহত্যা করে মারা গেল। এই যে আত্মহত্যা, ফাঁসিতে গলায় রশি লাগিয়ে, এইটাই এই বাংলাদেশ আপনি কই নিয়ে যাবেন? এই গণতন্ত্র দিয়ে আপনি কি করবেন? এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার আসলে এটা নিয়ে আমি মনে করি রাষ্ট্র এবং ডক্টর ইউনূসের ওর বাড়িতে গিয়া মাথা নিচু করে পটুয়াখালীবাসী আর ওই মাকে বলা উচিত আমরা ক্ষমা চাই। এই রাষ্ট্র তোমাদের বাবা শহীদ হইল, এই মেয়েটাকে ধর্ষিতা হইল, মেয়েটার জীবনটা রাষ্ট্র রক্ষা করতে পারেনি। আমার কথা এইটুকু শেষ। রনি ভাই কিছু বলুক, আমি অন্য না। অত্যন্ত মর্মান্তিক এবং নিশ্চয়ই প্রিয় দর্শক, রাষ্ট্রের দায় কিন্তু এড়াতে পারবে না। আমি জানি না, নিশ্চয়ই আজকের অতিথি জনাব সালাউদ্দিন তিনি যেভাবে মিনতি করলেন, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবার আগেই রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করবার আহ্বান জানাচ্ছি। আমি গোলাম আলা রনি ভাই আপনার কাছে বিরতির পরে আসবো। তবে বিবিসির একটা সংবাদ তুলে রাখছে আপনার জন্য। সেই সংবাদে তারা বলেছেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভিতরে রাজনীতির সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানা যাচ্ছে। তাদের নেতারা সেই চেষ্টাই করছে, লোক খুঁজছে। তারা লোক পাচ্ছেন। এটা বিবিসি, তাদের একটা বিবিসি বাংলা তারা বলেছেন। সে বিষয়ে আপনার সাথে কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা বসিবরাতে তাদের বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জনাব গোলাম মাওলা, রনি, রয়েছেন সাংবাদিক জনাব সালাউদ্দিন। আমরা দুজন অতিথিকে নিয়ে আবারও একই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। আপনার কথা শোনা তো মন ভার হয়ে গেছে। এই মেয়েটা গরিব, এখন দেখবেন হেলিকপ্টার নিয়ে যাবে মেয়ের